হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসতে হবে অধ্যায়, দেখো 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি। এই অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে আমরা চলে আসবো কষে দেখি। দেখো কষে দেখি 16 তোমাদের আসতে হবে। তো কষে দেখি 16 থেকে তোমাদের এই পেজে যে অঙ্কগুলো আমরা সব করে দিয়েছি, আমরা দেখে নেব পরের পেজের অঙ্কগুলো। পরের পেজে দেখো এখানে আমাদের 15 পর্যন্ত অঙ্কগুলো করা হয়ে গেছে। আগের ক্লাসগুলোতে তোমরা দেখতে পাবা, যারা দেখোনি আগের ক্লাসগুলো কিন্তু তোমরা ভালো করে দেখানো। আজকের ক্লাসে আমরা 16 থেকে অঙ্কগুলো শুরু করব। তো চলো আমরা দেখে নেব আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা কী বলছে? 16 নম্বর প্রশ্নটা আমরা দেখব, প্রশ্নটা কি বলছে। 16 নম্বর বলছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড সময় কম লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে, মানে গতিবেগ বলতে দেখো 1 মিনিটে যাবে 80 মিটার, বা 80 মিটার যেতে সময় লাগবে 1 মিনিট, এটাই হচ্ছে গতিবেগের ধর্ম। তাহলে আমাদের মাঠটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠিক আছে, দেখো তবে অঙ্কটি একদম তোমাদের যে আগের ক্লাসে যে 13 নম্বর যে অঙ্কটা হয়েছিল, দেখো 13 নম্বর প্রশ্নটা তোমরা যদি পড়ো এবং 16 নম্বর প্রশ্নটা যদি দেখো, একই রকম প্রশ্ন আছে, যার সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ করেছে, তাই না? এখানেও দেখো আমাদের 40 সেকেন্ড সময় কম লাগতো আর গতিবেগটা ছিল 90 মিটার। আর এখানে একই অঙ্ক 16 নম্বর অঙ্কটা দেখো 45 সেকেন্ড সময় কম লাগে এবং গতিবেগটা আছে 80 মিটার। নামটা চেঞ্জ করেছে, সেখানে রহিম আছে আর এখানে নামটা দিয়েছে নাসিফা দিয়েছে। ঠিক আছে, একই অঙ্ক। চলো আমরা একদম 13 নম্বর যেভাবে অঙ্কটা করিয়েছি সেভাবে অঙ্কটা শুরু হবে। তো আমাদের এই যে বৃত্তাকার মাঠ আছে, দেখো এখানে মাঠ মানে মাঠের বেস বরাবর, লক্ষ্য করে এখানে মাঠের বেস বরাবর অতিক্রম করতে তার থেকে মানে এক পাক আগে পরিধি বরাবর ঘুরবে। দেখো যে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে, মানে বৃত্ত বরাবর বলতে পরিধি বরাবর। আমি যদি একটা বৃত্তাকার মাঠ দেখাই তোমাদের, ঠিক আছে, আমি একটু ছোটো করে লিখি। এই যে আমাদের বৃত্তাকার মাঠ, তাহলে এই যে বলেছে দেখো বৃত্ত বরাবর বলতে পরিধি বরাবর, তো পরিধি বরাবর যেতে যা সময় লাগবে মাঠের যেহেতু ব্যাস বরাবর যায়, এই যেভাবে ব্যাস বরাবর, তাহলে ব্যাস বরাবর যেতে সময়টা কম লাগবে। তোমরা বুঝতেই পারছো যে পরিধি বরাবর যেতে সময়টা বেশি লাগবে আর ব্যাস বরাবরে তার চেয়ে কম লাগবে। কত কম? 45 সেকেন্ড কম লাগবে। তাহলে গতিবেগ দেওয়া আছে, তাহলে আমরা এখানে মাঠের পরিধি বের করে নেব আর ব্যাস বের করে নেব। তখন আমরা বলবো যে 80 মিটার যেতে, দেখো মিনিটে 80 মিটার যায় গতিবেগটা নাসিফার, তাহলে 80 মিটার যেতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে? আর এই যে পরিধি 2πr, বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে আর ধরে নিব। ঠিক আছে, তাহলে পরিধি বরাবর যেতে কত সময় লাগবে, ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে সেটা বের করে নিব, আর তাদের মধ্যে যে সময়ের পার্থক্যটা দেওয়া আছে সেটা আমরা তুলনা করব, একদম 13 নম্বর অঙ্কের মতন। আমরা প্রথমে ধরব যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নেব আমরা। তা চলো আমরা লিখব, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে আমরা আর ধরে নেব। এককটা মিটার লিখবা, আর মিটার। তাহলে বৃত্তাকার মাঠে আমরা পরিধি বের করব আর ব্যাস বের করব। তাহলে আমরা অতএব বৃত্তাকার মাঠের আগে আমরা ব্যাসটা লিখি, ব্যাস। দেখো ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়, মানে ব্যাস হচ্ছে দেখো এই যে কেন্দ্রবিন্দু থেকে, এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের উপর বিন্দু ব্যাসার্ধ যেটা আর ব্যাসটা হচ্ছে পুরোটা। ঠিক আছে, তাহলে এখানে ব্যাস হয়ে যাবে 2r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ 2r মিটার। এবার বৃত্তাকার মাঠের আমরা পরিধি বের করব। পরিধি বলতে যে ঘেরাটা, বৃত্তাকার মাঠের যে পরিধি হবে তার সূত্রটা 2πr। এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার মাঠের পরিধি। ওকে, এবার আমরা এই যে গতিবেগ থেকে আমরা বলতে পারবো যে 80 মিটার যেতে সময় লাগে 1 মিনিট, মিনিটে 80 মিটার যায়। তো আমরা এখানে লিখব যে 80 মিটার, 80 মিটার যেতে সময় লাগে
সমান সমান 1 মিনিট। 1 মিনিট। তাহলে 1 মিটার যেতে সময় লাগবে, দেখো 80 মিটারে যদি 1 মিনিট লাগে তাহলে 1 মিটারে কম লাগবে, ঐকিক নিয়ম। তাহলে কম বলতে 1/80 করবা, কম বলতে তো ভাগ, এই যে। আর আমরা যদি বের করতে চাই এই যে ব্যাস বরাবর 2r, তাহলে এখানে দেখো 2r মিটার যেতে সময় লাগবে, তাহলে 2r বেশি লাগবে, বেশিতে উপরের মানটা বসাবা, তাহলে 1-এর সঙ্গে গুণ হবে 2r, বসে দাও, 2r/80 হয়ে যাবে মিটার। এবার আমরা এই যে পরিধি বরাবর যেতে কত সময়টা লাগবে সেটা বের করব। পরিধি বরাবর বলতে 2πr, তাহলে আমরা এখানে বলবো 2πr এত মিটার যেতে সময় লাগবে। এখানে দেখো এই যে 1 মিটারে লাগে 1/80 মিনিট, আর 2πr মিটার যেতে কত সময় লাগবে, তাহলে এটাকে ধরবা তোমরা, এই যে 1 মিটার এটা ধরবা 1/80 থেকে, তাহলে 1/80 থেকে তোমরা লিখতে পারবা যে 2πrটা উপরে যাবে, এখানে 1-এর সঙ্গে গুণ হবে 2πr, আর নিচে 80 বসিয়ে দেবা, তাই তো। মানে 1 থেকে আমরা 2r বের করলাম, আর 1 থেকে আমরা 2πr বের করলাম, ঐকিক নিয়ম অনুসারে, একসঙ্গে দুটো, এত মিনিট। তা দেখো আমরা দুই ক্ষেত্রে সময়টা বের করে নিয়েছি। পরিধি বরাবর গেলে পরে এই সময়টা লাগবে, ব্যাস বরাবর যেহেতু যাই তার এই সময়টা লাগবে। আর এদের মধ্যে যে সময়ের পার্থক্য যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, দেখো 45 সেকেন্ড কম সময় লাগবে। মানে পরিধি বরাবর যেতে যা সময় লাগবে, যদি ব্যাস বরাবর যাই তা তার থেকে পরিধি বরাবর থেকে 45 সেকেন্ড কম সময় লাগবে। তাহলে আমাদের দেখো এই যে পরিধি বরাবর গিয়েছিল, এখানে সময়টা বেশি আছে, এখানে সময়টা কম আছে। তাহলে আমরা অতএব দিয়ে যে শর্তটা তৈরি হবে 2πr/80 মাইনাস 2r/80, এই যে এদের মধ্যে যে সময়ের পার্থক্যটা, এই যে সময়ের পার্থক্যটা আমাদের বলেছে কত, 45 সেকেন্ড বলেছে। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু এককটা মিনিটে আছে এটা, আর এখানে পার্থক্যটা আছে 45 সেকেন্ড, তাই 45 সেকেন্ডকে তোমরা মিনিট করে নিবা, তখনই এদের সঙ্গে তুলনা করতে পারবা বা সমীকরণে বসাতে পারবা। তাহলে আমি 45 যে সেকেন্ডটা আছে, এই 45 সেকেন্ডকে যদি মিনিট করি তাহলে আমাদের কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবা যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার জন্য 45 সেকেন্ডকে মিনিট করতে হলে 45 সেকেন্ডকে তোমরা 60 দিয়ে ভাগ করে দিবা, তখনই এটা কী হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। এও মিনিটে ছিল, এটাও মিনিটে ছিল, তার জন্য এখানে আমাদের মিনিট করতে হবে। এবার এখানে আমরা সরল করে আমরা বের করে নিব আর এর মানটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ পেয়ে গেলে আমাদের যে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে পেরিয়ে আসবে। তো চলো এখানে আমি একটু সরল করে নেব। এখানে 15 দিয়ে কাটাকাটি করো, 15 3 45, 15 4 60। আচ্ছা আমি দেখো এই যে 4 দিয়ে কাটাকাটি করতে পারবো, ঠিক আছে, 4 দিয়ে কাটাকাটি করছি আমি, দেখো 4 1 4, আর এখানে 4 2 8 0, আবার 4 2 8 0। দেখো আবার 4 দিয়ে এই যে এই হরটাকে এই হরটাকে এই হরটাকে মানে প্রত্যেকটা হরকে কাটাকাটি করলাম, এভাবে কিন্তু তোমরা কাটাকাটি করতে পারবা, ঠিক আছে। মানে প্রত্যেকটা হরকে 4 দিয়ে কাটাকাটি করা গেল বা ভাগ গেল। এবার এখানে তোমরা 2 20 কাটাকাটি করো, এটা তোমরা পেয়ে যাবা 10, এখানে 2 আর 20-তে 10 পাবা কাটাকাটি করে, আর তো কিছু করা যাচ্ছে না। তাহলে দেখো আমাদের এখানে রয়ে গেল πr/10 মাইনাস এখানে রয়ে গেল r/10, আর এখানে আমাদের শুধু 3 বাঁচলো, ঠিক আছে। আচ্ছা আমরা এই যে দেখো r/10 দেখতে পাচ্ছি, r/10 আমি কমন নিয়ে নিলাম, তো আমাদের এখানে পাই মাইনাস এটা আমাদের 1 রয়ে যাবে, এদিকে আমাদের 3। আচ্ছা r/10, এবার আমি এখানে পায়ের মানটা বসাবো। পায়ের মান তোমরা জানো 22/7 মাইনাস 1 সমান সমান 3। আচ্ছা r/10, আর এখানে দেখো লসাগুটা 7, আচ্ছা লসাগু 7, এখানে 7 মিলে গেছে, তো 22টা নামিয়ে দাও, আর 7 আর 1 গুণ করে 7 1 7, এদিকে আমাদের 3। r/10, আচ্ছা 22 থেকে 7 বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 15, আর নিচে আমাদের 7, আর এদিকে আছে আমাদের 3। আচ্ছা আমি এখানে 3 আর 15 এইভাবে কাটাকাটি করতে পারবো, তবে যে সমান সমানে না কাটাকাটি করা যায়, তো 3 1 3, আর এই যে 3 5 15। এবার যে 5 আর 10 এভাবে কাটাকাটি করো, 5 2 10। তাহলে লক্ষ্য করো আমাদের যদি দেখি এখানে আর নিচে 7 আর 2 গুণ করলে 7 দিয়ে 14, আর এদিকে আমাদের শুধু 1 আছে।
তো এখান থেকে যদি আর এর মানটা বলি কত, এই যে বর্গগুণ করে এটা আমরা পেয়ে যাবো 14। দেখো আর পেয়ে গেলাম 14। আমাদের যে মাঠের ব্যাস বের করতে বলেছিল, ব্যাসার্ধ পেলাম 14, তে ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 14 দ্বিগুণ 28 হয়ে যাবে। তাহলে মাঠের যে ব্যাসের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 28 মিটার। তাহলে আমি এখানে দেখো আমি অ্যান্সারটা এখানে লিখে দেওয়ার চেষ্টা করি। তো অতএব লিখবো যে মাঠের ব্যাস, আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য বলি, মাঠের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান এই যে ব্যাসার্ধ 14, তো একে আমি 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 14কে 2 দিয়ে গুণ করবো, এত মিটার। তাহলে আমাদের এখানে চলে আসবে 14 দিয়ে 28 মিটার। ঠিক আছে, তাহলে 28 মিটার কিন্তু আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 16 নম্বর অঙ্কটা। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 17 নম্বর প্রশ্নে। দেখো 17 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে বলছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমি চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। মানে দেখো, মানে বাইরের বরাবর যখন ঘুরছে, ঠিক আছে, এই যে বৃত্তাকার পথের বাইরে বরাবর, তখন সময়টা লাগে 46 সেকেন্ড, আর ভিতরের ধার বরাবর যখন ঘুরবে তখন সময়টা লাগছে 44 সেকেন্ড। বাইরের পথ বরাবর ঘুরলে সময়টা বেশি লাগবে, আর ভিতরের বরাবর ঘুরলে পরে সময়টা একটু কম লাগবে, বুঝতেই পারছো তোমরা। কারণ আমি যদি এখানে তোমাদের দেখাই, এই যে দেখো বৃত্তাকার যে পথ আছে, এটা আমি বাইরের পথটা দেখালাম, এবার ভিতরের পথটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমরা ভিতরের পথটা দেখালাম, আর এখানে কিন্তু চওড়ার একটা উল্লেখ করেছে। আচ্ছা, তো চওড়াটা যেটা বলে দিয়েছে দেখো, চওড়াটা যদি আমি বলি, এই যে চওড়াটা বলেছে 7 মিটার 5 ডেসিমি। 7 মিটার 5 ডেসিমি, তাহলে এখানে দুই রকম এককটা আছে, তাহলে এককটাকে আমাদের একই রকম করতে হবে। ঠিক আছে, হয় মিটারকে ডেসিমি করো, নাহলে ডেসিমিকে মিটার করো। তা আমরা কাজ করি আর ডেসিমিটাকে মিটার করে নিচ্ছি। তাহলে এখানে আমি লিখবো দেখো যে 7 মিটার 5 ডেসিমি আছে না। আচ্ছা, এখানে ডেসিমি মানটা ডেসিমি, এই যে 7 মিটার 5 ডেসিমি, এটাকে আমরা করতে চাইছি মিটার। তাহলে দেখো ম্যাট্রিক পদ্ধতি, শুধু আমাদের এই যে 5 ডেসিমিকে মিটার করব। দেখো ডেসিমি থেকে মিটার, ডেসিমি মিটারের মধ্যে একটা ঘর পার্থক্য, মানে এদের মধ্যে 10 পার্থক্য, ডেসিমি আর মিটার। আর ডেসিমি থেকে মিটারে যাচ্ছ মানে তুমি ছোট থেকে বড় যাচ্ছ, ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। তাহলে দেখো এই যেদিকে 7 মিটার আর এর সঙ্গে যোগ হবে, দেখো এই যে ডেসিমিটাকে যে মিটার করি, তাহলে 5 ডেসিমিকে আমি ভাগ করে দেবো 10 দিয়ে, তখনই 5 ডেসিমিটা মিটারে চলে আসবে, তার সঙ্গে মিটারের সঙ্গে আমি যোগ করতে পারবো। তাহলে এই যে আমাদের এককটা এখন দাঁড়িয়ে যাবে মিটার। এটা যদি আমি সরলটা করে নিই, লক্ষ্য করো। আচ্ছা 7 প্লাস, আচ্ছা এখানে ভাগটা করে দেখাই, এটাকে আমরা 0.5 মিটার, দশমিকের দেখো 0 দিয়ে 10 দিয়ে ভাগ করলে এভাবে হবে, একটা 0 একটার পর দশমিক বসিয়ে দিতে পারবা। আর এটা দেখো 7.5, এটা যোগ করে এটা কিন্তু পেয়ে যাবে, পূর্ণ সংখ্যাটা আর দশমিক সংখ্যাটা বসিয়ে দিলাম, এত মিটার। এই যে দেখো, এই যে আমাদের চওড়াটা ছিল না, বৃত্তাকার পথের চওড়াটা, সেই চওড়াটাকে আমরা মিটারে প্রকাশ করে নিলাম। ওকে, আচ্ছা এখানে যদি আমি দেখাবো, দেখো যে আমি যদি এখানে ভিতরের ধার বরাবর বৃত্তের ব্যাসার্ধটা যদি ধরে নিই, আমি লক্ষ্য করি এখানে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে ধরো এই যে ভিতরের ধার বরাবর বৃত্তের ব্যাসার্ধকে আমি আর ধরে নিলাম, তাহলে বাইরের ধার বরাবর যে বৃত্তাকার পথ আছে তার ব্যাসার্ধ কত হবে? তাই দেখো এখানে আমাদের আর আছে, তার সঙ্গে আমাদের যোগ হয়ে যাবে এই যে 7.5, তো এটা হয়ে যাবে আর প্লাস 7.5। তা আমরা ভিতরের ধার বরাবর বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নেব আর, তার বাইরের ধার বরাবর, ঠিক আছে, যে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পেয়ে যাবো আমরা। তো চলো সেটাই আমরা এখানে লিখবো ধরি দিয়ে। তা আমি এখানে লিখবো ধরি কমা যে ভিতরের, প্রথমে ভিতরটাকে বলি, যে ভিতরের ধার বরাবর বরাবর বৃত্তের ব্যাসার্ধ,
বৃত্তের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিলাম। তাহলে এখানে এককটা মিটার নিবা। ওকে, তাহলে এখন এই যে আর ধরে আমরা এক কাজ করব, যে ভিতরের যে আমাদের পরিধি আছে, তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তের পরিধিটা আমরা বের করে নিই। তাহলে এখানে আমরা অতএব ভিতরের ধার বরাবর বৃত্তের যদি আমরা পরিধি বের করতে চাই, তার পরিধির সূত্র তোমরা জানো, বৃত্তের পরিধি 2πr। তাহলে আমরা এখানে লিখব 2πr মিটার। আচ্ছা, এখন আমরা এই যে বাইরের পথ বরাবর বৃত্তটার যে ব্যাসার্ধ যে আমাদের, তাই না, সেটাকে যদি আমরা বের করতে চাই, মানে r + 7.5, এইটুকুটা আমাদের বেশি হচ্ছে, আর এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে এবং দিয়ে লিখছি এবং বাইরের ধার বরাবর বৃত্তের যদি আমরা ব্যাসার্ধ বের করব প্রথমে, এই যে ব্যাসার্ধ, এই যে আর এর সঙ্গে না যোগ হবে আমাদের কত, এই যে চওড়াটা, পথের যে চওড়া 7.5 মিটার, তাই না, এই যে r + 7.5 মিটার। এখানে আমরা লিখব 7.5 মিটার। তাহলে এর পরিধি পেয়ে যাবো আমরা। তাহলে অতএব বাইরের ধার বরাবর বৃত্তের আমরা পরিধি যদি বের করতে চাই, পরিধি সমান এই যে 2πr, আর বলতে এই যে আমাদের ব্যাসার্ধ যেটা r + 7.5। ওকে, এককটা আমাদের এই যে মিটার, আমি ডট ডট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমাদের দেখো ভিতরে ধার বরাবর বৃত্তের পরিধি বের করলাম, আর বাইরে ধার বরাবর বৃত্তের পরিধি বের করে নিয়েছি, যাদের সময়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এই যেটা বাইরেরটা বলেছে 46 সেকেন্ড, ভিতরটা বলেছে 44 সেকেন্ড। তাহলে আমরা এখানে বলবো যে 46 সেকেন্ডে কত যাবে, 46 সেকেন্ডে যাবে এই যে বাইরের ধার বরাবর যে যতটা গিয়েছিল পরিধিটা, এটা বলতে পারবো আমরা এখন বলবো যে 46 সেকেন্ডে, এটা কেন বলতে পারছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে যে বাইরের ধার বরাবর বৃত্তাকার পথে যে যেতে যে সময়টা লাগতো 46 সেকেন্ড উল্লেখ করেছি, সেই কথাটাকে লিখছি যে 46 সেকেন্ডে যায় এত মিটার। 46 সেকেন্ডে যায় এই যে দেখো, এটা যে বাইরের পথ বরাবর r + 7.5 এত মিটার। তাহলে আমরা এখানে 1 সেকেন্ডে বের করে নিচ্ছি যে 1 সেকেন্ডে যাবে, 1 সেকেন্ডে কম যাবে, 2πr + 7.5 বাই এই 46টা নিচে বসিয়ে দেবো, এত মিটার। ওকে, আর এই যে আমাদের ভিতরের বরাবর যেতে যে আমাদের দেখো এই যে পরিধি বরাবর যাচ্ছিল, তাহলে এই যাওয়ার যে সময়টা, তাই না, এই যে ভিতরের যেটা, তার সময়টা কিন্তু 44 সেকেন্ড সময় লাগতো। তো আমরা এখন বলবো যে 44 সেকেন্ডে যাবে এই যে 2πr মিটার, এটা আমরা বলতে পারবো এখানে। আমরা এখানে বলবো যে 44, আচ্ছা আমরা লিখব 44 সেকেন্ডে যায় কত, 2πr মিটার। তাহলে 1 সেকেন্ডে এখানে বের করে নেব যে 1 সেকেন্ডে যায় 2πr/44 মিটার। এবার দেখো এখানে কে যাচ্ছিল, এখানে কিন্তু যাচ্ছিল মহিম সাইকেলে চেপে। তাহলে মহিম 1 সেকেন্ডে, দেখো 1 সেকেন্ডে যাওয়া যাবে, দেখো 1 সেকেন্ডে যে গেছে এত মিটার, তো এখানে 1 সেকেন্ডে যে গেছে এত মিটার, তাহলে এই দুটো কিন্তু দূরত্বটা আমাদের কী হবে, সেম হবে। কারণ মহিম সাইকেলে চেপে যাচ্ছে দূরত্ব, তাহলে 1 সেকেন্ডে মহিম যতটা যাবে, তো মহিমের তো এখানে দূরত্ব বলেছে 1 সেকেন্ডে, তাহলে এই যে দুটো দূরত্ব 1 সেকেন্ডে যাওয়ার যে দূরত্বটা, তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা কী হবে, সমানই হবে না। কারণ মহিম সাইকেলে চেপে যাচ্ছে 1 সেকেন্ডে, এই দূরত্ব যা শুধু দুবারে শুধু আমাদের দেখানো হয়েছে অন্য ফিগারে, ঠিক আছে, মানটা কিন্তু এরা সমানই আছে। তাহলে আমরা কিন্তু এখানে এই দুটোকে সমান বলতে পারবো আমরা প্রশ্ন অনুসারে। তাহলে আমি এখানে অতএব দিয়ে দেখিয়ে দেবো এই যে আমাদের দূরত্বটা 2πr + 7.5, নিচে আছে আমাদের 46, এটা সমান হয়ে যাবে 2πr, আর নিচে আছে আমাদের এই যে 44, আমরা সমান লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা চলো এখান থেকে সরল করে আমরা দেখো এই যে আর ব্যাসার্ধ পেয়ে যাব। আর ব্যাসার্ধ পেয়ে গেলে আমাদের যে বের করতে বলেছে
যে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের যে দৈর্ঘ্য, ভিতরের ধার বরাবর যে ব্যাসটা, মানে ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাস পেয়ে যাবো, মানে 2r বের করতে হবে, তখন আমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো আমরা এখান থেকে r এর মানটাকে বের করার চেষ্টা করি। এই যে 2 পাই কেটে দাও, এখানে 46 44 কাটাকাটি তোমরা করতে পারো, 2 দিয়ে কাটাকাটি করছি, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 3 6। আচ্ছা, আর তো কাটাকাটি করা যাচ্ছে না। এখন আমরা বর্গগুণ করে নেওয়ার চেষ্টা করব। চলো বর্গগুণটা যদি করি, লক্ষ্য করে এখানে আমি যে 23 আর গুণ করছি, 23 আর বসিয়ে দিলাম, আর এইভাবে দেখো কোনাকুনি 22 আর এই যে আমাদের 22 আর প্লাস, আর এখানে 22 আর 7.5, এটা কিন্তু আমাদের গুণ করে নিতে হবে। তো গুণটা আমি এখানে দেখাই, যে আমাদের 7.5 আর এইদিকে আমাদের আছে 22। চলো গুণটা করো, 2 5 10 0, এখানে দশমিক বসাবো না, দশমিক যোগ করার পর শেষের দিকে বসাবা। 2 5 10 0 হাতে 1, 2 7 14 15, এখানে গুণ চিহ্ন, আবার 2 দিয়ে গুণ, তো আমাদের এই সংখ্যাগুলো বসবে। এই যে আমাদের তাহলে এখানে 0, এটা আমাদের 5, এটা 6, এটা 1, এখানে একটার পর দশমিক বসিয়ে দাও। তা দেখো আমাদের দাঁড়িয়ে গেলো 165। আমি এখানে একটু বর্ডার করে দিই। তাহলে এই যে আমাদের 22, লক্ষ্য করে এখানে 22 আর 7.5 এদের গুণফলটা পেলাম 165। আচ্ছা, এখানে 23 আর 22 আরটাকে দিকে মাইনাস 22 আর দেখো বাইরে নিয়ে যাও, আর এখানে 165 আছে। তা দেখো এখানে বিয়োগ করে দেখো, তোমরা কিন্তু আর শুধু পাবা, তাই তো? 23 আর থেকে 22 আর বিয়োগ করে শুধু আর এদিকে হয়ে গেল আমাদের 165। আমাদের ব্যাস চাই না, ব্যাস বলতে 2r, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসকে আমরা বলি 2r। তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এই যে 2r, তাহলে এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 2 ইন্টু, আমি গুণের আকারটা দেখাই আগে, তাহলে আমাদের যে 2rটা দাঁড়িয়ে যাবে 2 5 10 0, 2 6 12, আর 1 13 3, হাতে থাকলে 1, 2 1 2, 2 আর 1 3। এই যে আমরা দেখো যে ব্যাসটা পেয়ে গেলাম 330 মিটার। তাহলে পেয়ে গেছি আমাদের, এটাই হচ্ছে কিন্তু দেখো এই যে 2rটা, এটা হচ্ছে আমাদের এই যে ভিতরের যে বৃত্তাকার পথের যে ব্যাস, সেই ব্যাসটা কিন্তু আমরা বের করে নিয়েছি, 2r 330 মিটার। তো জাস্ট শুধু আমাদের অতএব দিয়ে লিখে দিতে হবে। আমি এই জায়গায় লিখে দিচ্ছি, এখানে এদিকে লিখে দিচ্ছি অতএব। এখানে আমরা লিখব অতএব যে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য আমরা বের করে নিলাম, এই যে 330 মিটার। 330 মিটারটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে মিটার। ওকে, এটা আমাদের অ্যান্সার। এভাবে তোমাদের অঙ্কটা করে নিতে হবে, যে 17 নম্বর অঙ্কটা। ওকে, চলো এরপরে আমরা চলে আসবো 18 নম্বর প্রশ্নে। দেখো 18 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের যে অনুপাতটা 20:19। একদম অঙ্কটা দেখো 17 নম্বর যে অঙ্কটা আমরা করালাম সেইভাবেই অঙ্কটা আছে, কোনো আলাদা নয়। যদি প্রতি 5 মিটার চওড়া, দেখো প্রতি যে চওড়াটা 5 মিটার, সেখানেও কিন্তু দেখো যে পথের যে চওড়াটা বলেছিল, দেখো এই যে 7 মিটার 7 চওড়া একটি বৃত্তাকার পথ, একই অঙ্ক একদম। দেখো যে এভাবে যদি প্রতি 5 মিটার চওড়া হয়, তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, সেখানেও কিন্তু আমাদের ভিতরের ধার বরাবর ভিতরের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছিল। তাহলে আমরা যেভাবে 17 নম্বর যে অঙ্কটা করালাম, একইভাবে আমরা 18 নম্বর অঙ্কটা করাবো। চলো আমরা করাচ্ছি। তাহলে এখানে আমরা একইভাবে দেখো, আমি যদি তোমাদের দেখাই, এই যে বৃত্তাকার যে বাইরের পথ এবং ভিতরের পথ, এভাবে আমি একটি বৃত্তাকার চিত্রের ছবি তৈরি করি, আর ভিতরে আমি একটা তৈরি করলাম। এই যে আমাদের দেখো, এই যে আমাদের বাইরের ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, ভিতরের বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর ধরলে বাইরেরটা কত হবে? তো এটা তো আমাদের আর এখান থেকে, আর এইদিকে আমাদের রাস্তাটির চওড়া যেটা বলেছে, মানে পথটি চওড়া যেটা হচ্ছে 5 মিটার। তাহলে বাইরের বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ হবে r+5, ঠিক আছে? তো চলো আমরা এখানে ধরে নিব, আমরা লিখব ধরি, এখানে লিখছি আমি যে ধরি। তাহলে প্রথমে আমি দেখাবো
যে ভিতরের, তাই তো, ধরি ভিতরের বৃত্তাকার পথের যে আমাদের ব্যাসার্ধ সেটা আমরা ধরে নেব। ধরি ভিতরের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধটা আমরা ধরে নেব। আর এককটা এখানে আমরা কত নেব, মিটারে নেব। 5 মিটার, দেখো এই যে মিটার, ঠিক আছে। আর এবং বাইরের, তাহলে আমরা লিখব যে এবং বাইরের বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, দেখো এখানে আমাদের হয়ে যাবে R+5 মিটার, একদম আগের মতো করে। তাহলে আমরা বের করব ভিতরের বৃত্তাকার পথের পরিধি বের করে নেব। তাহলে অতএব ভিতরের বৃত্তাকার পথের পরিধি আমাদের হয়ে যাবে 2πr মিটার। এবং বাইরের বৃত্তাকার পথের পরিধি যদি আমরা বের করি, সেটা হয়ে যাবে আমাদের 2π, আরটা হচ্ছে R+5 মিটার। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের যে বাইরের পথের যেতে সময়টা দেখো অনুপাত দেওয়া আছে, বাইরের ভিতরের অনুপাত। তাহলে এটা অনুপাত থেকে আমরা ধরে নিই যে বাইরের এবং ভিতরের ধার বরাবর একবার ঘুরতে যে সময় লাগবে, এই যে 20 থেকে আমরা ধরে নেব 20কে দিয়ে নিলাম, আর 19 থেকে 19কে। চলো এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে লিখব এখানে ধরি বাইরের, প্রথমে বাইরের কথা বলেছিল, যে বাইরের ও ভিতরের বৃত্তের বরাবর, বাইরে ও ভিতরের যে বৃত্তের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যে সময় লাগবে, সম্পূর্ণ একবার ঘুরতে সময় লাগবে যথাক্রমে আমি দিয়ে দেবো। এই যে আমাদের যথাক্রমে দেখো এখানে যে অনুপাত দেওয়া আছে না, 20 থেকে আমি নিয়ে নেবো যে 20কে, এই যে 20কে সেকেন্ড। এখানে সময়টাকে দেখো, আমি সময়টাকে 20কে সেকেন্ড ধরে নেব, ঠিক আছে, সময়টাকে সেকেন্ডে নিয়ে নেব। 20কে সেকেন্ড ও আর 19 থেকে, এই যে 19 থেকে আমি ধরে নেব 19কে সেকেন্ড, এভাবে আমি ধরে নিলাম। তাহলে 17 নম্বর অঙ্কের মতো আমরা বলতে পারবো যে দেখো বাইরেরটা হচ্ছে 20কে, তা আমি বলবো যে 20কে সেকেন্ডে যাবে এই যে বাইরের বৃত্তাকার পথের যে আমাদের পরিধি যেটা, ঠিক আছে, এত মিটার। তা সেটা আমি লিখব যে অতএব 20কে সেকেন্ডে যায় 2πr+5 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 2πr+5 মিটার বাই, এই যে 1 সেকেন্ডের নিচে চলে আসবে 20কে, ঠিক আছে। আর একইভাবে আমরা বলতে পারবো এই যে 19কে, যেটা আমাদের ভিতরের ছিল এটা, তাই তো। এই যে 19কে সেকেন্ডে যাবে, যে ভিতরের পরিধি বরাবর যে আমাদের যায় কত মিটার, 2πr ভিতরেরটা। তাহলে এখানে লিখবো আমরা যে 19কে সেকেন্ডে যায় 2πr, ভিতরের পরিধি যেটা এত মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 2πr বাই
19 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে, সেই এই যে আমাদের এখানে একজন সাইকেল আরোহী তিনি তো যাচ্ছিল, তা তিনি 1 সেকেন্ডে যতটা যাবে তাহলে 1 সেকেন্ডে ততটাই যাবে। এই যে আমাদের দুটো যে দূরত্ব 1 সেকেন্ডে যাওয়ার যে দূরত্ব বের করেছি আমরা, তাহলে এই দুটো দূরত্ব সমান হবে আগের মতো করে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 পাই আর প্লাস 5 বাই 20 এটা সমান সমান হয়ে যাবে 2 পাই আর বাই 19 এর সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা আর এর মানটা বের করে নেব। আর আর পেয়ে গেলে 2r পেয়ে যাব, আমাদের যে ব্যাস বের করতে বলেছিল। ঠিক আছে, যে ভিতরের বৃত্তের ব্যাসের যে দৈর্ঘ্যটা, তাহলে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা আমরা কিন্তু পেয়ে যাব। তো চলো সরলটা করি। 2 পাই কেটে দাও, এখানে কে কাটাকাটি করে দাও। তাহলে লক্ষ্য করো এখানে থাকলো এখানে আর প্লাস 5, এখানে আমাদের 20, আর এদিকে আমাদের আর বাই শুধু 19 আছে। এখন একটু কণাকণি গুণ করে নাও, তো এটা আমরা 20 আর এদিকে আমাদের 19 আর প্লাস আর 19 পাঁচে গুণ, 19 পাঁচে 95 হয়। এই দেখো 20 আর এদিকে মাইনাস 19 আর হয়ে যাবে, এদিকে নিয়ে চলে আসলাম, এদিকে 95। তাহলে 20 আর থেকে 19 আর বিয়োগ করে শুধু আর হয়ে যাবে 95। এখান থেকে যদি আমি বলি 2 আর কত, 2 আর, তাহলে একে 2 দিয়ে গুণ করো, 2 পাঁচে 10 আর 2 9 18, একে 19, 190। তাহলে আমরা পেয়ে গেলাম 190, এটা হচ্ছে ব্যাস। তাহলে শুধু আমরা অতএব দিয়ে লিখে দেবো। শুধু দেখো আমি এখানে অতএব দিয়ে লিখছি, অতএব দিয়ে যেটা আমরা লিখবো এখানে যেটা প্রশ্ন বলেছিল লক্ষ্য করো, যে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা সেটাই লিখবো এখানে। ব্যাস যেটা পেয়ে গেলাম 2r, তা আমরা লিখবো অতএব যে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্যটা আমরা 190 মিটার পেলাম, 190 মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এভাবে প্রশ্নে বলেছিল 18 নম্বর অঙ্কটা, দেখো আমরা কিন্তু করে ফেলেছি। তাহলে এখানে কিন্তু দেখো 17 18 একই রকম, আর এখানে যে 16টা অঙ্ক করালাম, 16 নম্বর অঙ্কটা যে আগের ক্লাসে যে 13 নম্বর অঙ্কটা করালাম সেরকম ছিল। ওকে, তো আজকের ক্লাসে আমরা রেখেছিলাম 16 17 18 এই 3টে অঙ্ক রেখেছিলাম। আজকের ক্লাসে 3টে অঙ্ক দেখো তোমাদের একদম ভালোভাবে করিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কোথাও সমস্যা অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।